এই সংসার আর ভালো লাগে না, যন্ত্রণায় যন্ত্রণায় পরানটা শেষ, মুন্ডায় চাই গলায় দড়ি দিয়ে মরিয়ে যায়। আর আলিশের গোষ্ঠী হাঙ্গদিন পরে খালি বেল 12টা পর্যন্ত খালি ঘুমাইবে, কোনো কাম কাজ তো নাই। বেল 12টা বাজে হান তাই কোড়ার কোন নাম নাই। এই আকি ওটা না বাজার যাওয়া লাগবে না? হ্যাঁ কেনা ও রাগ করো কা, ঘুমাইতে আসলাম একটু। ঘুম আল্লাহর দান, সবাই কপালে জোড়ে না। হ্যাঁ হ্যাঁ মুই বুঝছি, ওই খাউন দাও না আল্লাহর দাও, নাও সবার কপাল চলবে না। বউ রাগ করো কা, মুই ঘুম সারতে পারবো না, এটা মোর বাপ দাদার দেওয়া ওসিয়াত। মুই খালি ঘুমামু, ঘুম সারতে পারবো না। তোমার বাজার লাগবে ব্যাগ দাও, দিয়ে লই যাই। এই দেখ নয় হ্যাঁ তাড়াতাড়ি বাজার যাও, বাজার আন তাড়াতাড়ি। ও বউ রাগ করো, বাজারে যাইতেছি। রাগ হইবে না, বেল 12টা বাজে হান তাই ঘুমে রাগ হইবে না। জানো কি জানে খারাই রইছ কি দেও ইয়ে দিমু কইলো একদম ওই যা ভাবি মোগা মোরা দেখনো তোকে দেখার জিনিস নিয়া আর বেটা ওই সমস্ত কথা চলবে না এখানে। অনলাইন কি এমে এদিকে কইছি আকি খারাই রইছ কো এদিকে। এত রান দাও কি এ পালাই পালাই দাও কি? ওরা দুইজনে মুই না পলাই পলাই দেহে আইছে, এরপর যদি মোগো বাড়ি সীমানায় দেই খবর আছে নেবাদির গুলো কাল বিচার দিমু মনে জানি থাহে। তোমাকে জন্য আজ আমি অপমানিত, এইসব কাজ করবা না ভুলেও। যাও কই বাজারে বাজারে যাওয়া লাগবে না দাদাই, ওটা ভালো একটা ঘুমের একটা জায়গা পাইছিল, মোরা হেন যে ঘুমাই। তোর ভাবি যে বাজারে যাই কইছে, তুমি জানো না যে ঘুম মুখে বংশগত পাবে? উচিত কথাই কইছো। জায়গাটা ভালো তো? এত রাহানে হরো কি আয় আবার কোন মাইয়াগো পিছনে পড়ছো কি? এখন আর মাইগো পিছনে ঘুরি না সামনে ঘুরি। এবার তো আডু এনে খারাই বাই বেসা বুঝে লাভ নাই, আডো দে না ভাই ফোন দেবে তাড়াতাড়ি।
আলিশের দিকে নিয়ে ঘুমায় মজা দেখাবো আরে বেটা তোরা এখানে ঘুমাও ওখানে তো বলে যে একটা ব্যবস্থা করা হয়েছে সরকার তো নিয়োগ দেবে। হ্যাঁ কি কও এটা কি এটা বেটা একটা জিনিস তোরা পাবি বড় তো বড় বেশি দিন খাওয়া যাইবে এক বছরের বেটা কি তোরা জীবনভর ধনী হয়ে যাবি। কি কয় কামো কেমনে হ্যাঁ পাইতে হলে তো বেটা কিছু লাগবে এখন তোরা খেয়ে দিতে পারবি। নোবেল নোবেল উ ঢাকা এই আমরা আছে না দে এলো এবার নোবেল পাবো তো অবশ্যই পাবি তোরা যা আমি বাড়ি যা বেটা বেশি দিন খাওয়ার মতো অবশ্যই একশো আমার ঘুমাইয়া যাবেন পাই ল খাবারটা বড় দিয়াই ল ও ভাবি এরকম নিশ্চয় বাইরে কাম কাজ কিছু নাই? কি কাম কাজ করবে আইলে আলিশ ঘরের বউ হয় কোন কি দেয় ওই বিয়ানে গেছে বাজারে এখন থেকে আর কোন নাম গন্ধ নাই তোমার স্বামী যে আলিশিয়া দেহ আবার কোন গাছে নিচে শিখতে রয়েছে। এই তোমার কোনো কাম আছে কাম কাম থাকলে হেন থাও না যাও তাতে যাও একালো না কামা সাথে তোমার কাম তুমি আর মরে গেল হ্যাঁ যাও তাতে কোনো কাম কাজ নাই আইছে খালি প্রেসার করতে ও ভাবি এই কমনে গেলা একটু বাইরে আও ও বউ কমে গেলা তাড়াতাড়ি আও এই বাইরে আও পাই গেছি মোরা আরে মোরা পাইয়ে গেছি কি পেয়েছো আমরা নোবেল পাইছি নোবেল অনেকদিন খাওয়া যাইবি নোবেল বাদ তো বাজার করবে মোগো বাজার লাগবে না এক ফিট নোবেল পাইছি হেদ্দে হারা বস্তর খামু আর খালি ঘুমামু আর ঘুমামু কোনো কিচ্ছু লাগবে না নোবেল না এত বড় কি নোবেল না নোবেল হ্যাঁ। তাই মুই নোবেল লইয়ে দিই থামো থামো বউ খারাপ থামো খারাপ আপনি আমি আপনি না ওই যে সাইকেল নিয়ে পড়ে যাওয়া ভাইয়াটা হ্যাঁ তো আপনি এখানে কেন লাস্ট কয়েকদিন ধরে আপনি আমাকে চিঠি দিয়ে বিরক্ত করতেছেন কেন সরি আমি তো ভাবছি 2 দিন নাই মানে আমি বেঁচে গেছি না না এই তো দেখি নাচবার বান্দা প্রেম করেই ছাড়বে প্রেম করে কি আছে আপনার প্রেম করার মতো কিছুই নেই আপনার আমার খোঁজ না হয়ে গেছে থাক থাক আর লজ্জা পেতে হবে না শেষবারের মতো প্রপোজ করে নেন আল্লাহ জানে আর কখনো প্রপোজ করতে পারেন কিনা থাক তার আর কোনো দরকার নেই থ্যাঙ্কস ফর ইউর গুড অ্যাডভাইস আরে
সরি বলবে? কিসের সরি? আরে বাবা বললাম তো সরি। আসলে ওই দিনের জন্য সরি। আসলে আমি বুঝতে পারি না, আসলে আজকাল ছেলেরা এরকমই হয়তো। আমি তোমাকে চেক করার জন্য বলছিলাম। সত্যি? সত্যি। কেমন আছো তুমি? ভালো আছি। তুমি ভালো আছো? চলো, হ্যাঁ। ওই দিন যে ড্রেসগুলো পরে আসছিল না, ঠিক ওই ড্রেসগুলো পরে আধা ঘন্টার ভিতরে ওখানে আসবা। আর আমি ওই ড্রেসগুলোই পরা আছি, আমিও চলে আসতেছি। বেবি, হ্যাঁ বাবু, আমি কেমন আছো? এই তো ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। দেখো, গত সপ্তাহে আমরা এখানে কিভাবে রেখেছিলেন বিধাতা, কি মুডে রেখেছিলেন, আর আজই বা কেমন আছি। সামনের সপ্তাহে আমরা কিভাবে থাকবো সেটা শুধু ওই উপরওয়ালাই ভালো জানেন। কিচ্ছু হবে না বাবু, ওসব কথা বাদ দাও না। আচ্ছা, বাদ দিলাম। আচ্ছা শোনো, ওই দিন তুমি আমাকে লাভ প্রপোজাল করতে এখানে ডেকে এনেছিলা, কিন্তু সেদিন আমি তোমাকে সেই সুযোগটা দেইনি। বাট আজকে তোমার জন্য ডিফারেন্ট একটা প্রপোজাল নিয়ে এসেছি। বুঝতে পারছি তুমি কি বলবে। উইল ইউ ম্যারি মি? সেটাই তো, আমি তো রাজি। আরে তুমি কেন বললে? আমি আমার মতো করে বলতে চাই। আচ্ছা বলো। তোমার ক্যামেরাটা লাগবে। কেন? আমি তোমাকে প্রপোজ করব আর তুমি তোমার ক্যামেরাটা দিয়ে সেই ভিডিও করবা। কিন্তু কোনো কিন্তু না, ক্যামেরা নিয়ে আসনি জানি। আচ্ছা সাইকেল এনেছো? না। আচ্ছা ওকে, তুমি রিক্সায় গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। আগে আমার কথাটা তো একবার শোনো। আচ্ছা আবার কি কথা বলো? ক্যামেরা আমার কাছে নেই, ওটা অবশ্য আমার বন্ধুর ক্যামেরা, একটা কাজের জন্য এনেছিলাম। ও, ক্যামেরাটা তোমার না? আচ্ছা ওই যে সেদিন যে সাইকেলটা দেখছিলাম, ওটাও কি তোমার নাকি ওটাও আরেকজনের? আমার ছিল, অবশ্য এটা কাজের জন্য বিক্রি করে দিয়েছি। আচ্ছা থাক, আর কাজ দেখাতে হবে না। গার্লফ্রেন্ড নিয়ে একটা ছবি তোলার মতো একটা ক্যামেরা নেই, বাইক তো দূরেরই কথা, একটা সাইকেলও নেই। আচ্ছা প্রাপ্তি, ভালোবাসার জন্য কি এসবের খুবই দরকার? সেটা শুনে তোমার কোনো লাভ নেই। প্রেম করার মতো তোমার কোনো যোগ্যতাই নেই। এই যে শুনছেন, এক্সকিউজ মি। জি আমাকে বলছেন? হ্যাঁ আপনাকেই বলছি। আপনি কি আমাকে ডাকলেন? কিছু বলবেন কি? আপনি কি মোহনা? জি আমি মোহনা। আপনাকে দেখে পরিচিত মনে হলো, তাই আর কি। তাহলে ডাকলেন কেন? শুধু শুধু মানুষকে বলে হয়রানি করার কোনো মানেই দেখি না। আপনি কি পাগল? আপনাকে কি পাবনাতে পাঠাতে হবে? না মানে আমি যে আপনার জন্যই পাগল। তাই নাকি? আমার তো আবার আপনার মতো পাগলের সাথে কথা বলার কোনো সময় নেই। আপনি আর আমাকে ডিস্টার্ব করবেন না। এক্সকিউজ মি, শুনেন শুনেন, এই আপনি কি আমাকে বিয়ে করবেন? এই আপনি কি আমাকে বাজারে নিয়ে পাইছেন যে আপনি ডাকলেন আর আমি আপনার পিছন পিছন চলে গেলাম? উফ, আমি কোন পাগলের পাল্লায় পড়লাম। এই যে মিস্টার, আপনি কি জানেন যে আমার বিয়ে ঠিক হয়েছে? এই যে শুনুন, আপনি কত টাকা বেতন পান? আমার মতো মেয়ের খরচ চালাতে পারবেন? শুনেন, আমি মাসে সামান্য কিছু ইনকাম করি, কিন্তু যেটা ইনকাম করি সেটা দিয়ে হয়তো বা আপনার ভরণ পোষণ চালাইতে পারবো। এই যে আপনি কি জানেন সামনের মাসে আমার কার সাথে বিয়ে ঠিক হয়েছে? আচ্ছা, আপনার কার সাথে বিয়ে ঠিক হয়েছে? সে নিশ্চয়ই কোনো ডক্টর বা ইঞ্জিনিয়ার। তাকে কি আপনি কখনো দেখেছেন? না, আমি তাকে দেখিও নাই, চিনিও নাই, কিন্তু আজকে আমাদের বাসায় আসবে সবকিছু ফাইনাল করতে। তোমাদের বাসায় আজকে যার আসার কথা, আই থিঙ্ক সে আর আজকে আসবে না।
কে আসবে না? আর আপনি কিভাবে জানেন? কারণ সেই ছেলেটাই আমি। কারণ জেনে শুনে তোমার মতন মেয়ের ভাগে পা দিয়ে আমার জীবন নষ্ট করতে চাই না। তুমি যে লোভী সেটা আমার জানা হয়ে গেছে। তুমি আমাকে বাঁচালে। সরি, আমি অ্যাকচুয়ালি আপনাকে চিনতে পারি নাই আর বুঝতেও পারি নাই। অ্যাকচুয়ালি আমি আপনার মতো ছেলেই খুঁজতেছিলাম। আমার সবকিছু পরিষ্কার হয়ে গেছে, আমি এখন আসি। গুড বাই। আসলে আমাদের মতো মেয়েদের এরকম হওয়া উচিত। টাকা পয়সা নাই, দেশের অবস্থা মন্দা, টাকা পয়সা লাগে, 2-4টা মুরগি ধরে আনতে পারো না বেটা, তবু চলার খরচ তো দেওয়া লাগবে আমার বেটা, আর নিজের তো খাওয়ার মতন টাকা পয়সা নাই। দাদা কবু কি দেশে সব ঘুরে ঘুরে গেছে, চালাকে ঠান্ডা হয়ে গিয়া মুরগি ধরতাম কোনটা ধরার আগে ধরতে কোনো সিস্টেমই নেই আনা। তারপরে আপনি তখন কইছেন দাদা দেখি মুই তো আছি একটা লইয়ে যাবো তারপরে রাখি কি কইছি না? হ্যাঁ দাদা ঠিকই কইছে বলতেন, বিজ্ঞান লাগবে বলতেন, কমে কমে রইছে আপনি খাই বলতেন। আপনি একটু সময় দেবেন, একটা মুরগি কিনে ধরে লইবে, সময় দেবেন? আচ্ছা তোরে 1 ঘন্টা সময় দেওয়া হইলো, 1 ঘন্টার মধ্যে আমার 2টা মুরগি লাগবে। দাদা কইলেন না, আমি 1 ঘন্টা কইছেন আর দেখবেন কইছেন যে তৈরি গেছে খালি তুই আছি না হইছিয়া ভাই ইনটেক মাল আনবেন, ইনটেক নাইলে কিন্তু কাম হইবি না। হ্যাঁ তুইও লাগে যা। ওকে দাদা গেলাম দাদা আল্লাহ গাইজ গো ভাই ওকে লইয়েই যাবো। আপনারা মই অভিশাপ দিচ্ছি, মোটর সিগারেট আপনার জব কি কইলো? দাদা দাদা থামেন থামেন থামেন, কই 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 ওই যে পয়টা আমরা ধরছিলাম না, এই পয়টা কি করলে মনে আছে? একটু খেলাম তো অভিশাপ দিছিল শালায় ধরছে ওরে দাদা, ওরে শেষ করুন সেই লইয়া যা, লইয়া মুখ দাদা কইছেন দেখবেন সময় লাগবে না, লইয়া যা। এই দাঁড়াই রইছ যা, ভাই যাই তুই দাঁড়াই রইছ, যাও না যা, ওরে ধরে লইয়া যা। আজকের গল্পটা ঠিক অন্যরকম, যে গল্পে রয়েছে সত্যিকারের ভালোবাসার অনুভূতি। আর আমার এই গল্পের মূল চরিত্র হলো এই রুনা, এই মেয়েটি যার চোখে অনাকাঙ্ক্ষিত ভালোবাসার মায়া। ও যতটা না সুন্দর তার চেয়ে বেশি মায়া ওর চোখে। হৃদয়ের প্রতিটি স্পন্দন যেন ওর ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল। তাই একটু একটু মাঝে মাঝে বিরক্ত করতাম, তবে কারো ভালোবাসা পাওয়ার জন্য এটা সবাই করে।
কিন্তু আমি বুঝতে পারিনি আমার এই বিরক্তটাকে, আমার এই ভালোবাসার চাওয়াটাকে এতটা বিরক্ত ভাবে নেবে। কিন্তু হঠাৎ একদিন শুধু তাকিয়ে দেখছি ও কি বলছে। কেন যেন উগ্র ব্যবহার করে চলে গেল। মনে হলো বুকের পাঁজরটা যেন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আর কিছু বলার সুযোগ দিল না। কিছু না বলে মায়াবীর চোখে তাকিয়ে চলে গেল। শেষবারের মতো একবার তাকিয়ে সারা জীবনের জন্য আমার কাছ থেকে অনেক দূরে চলে গেল। ওই ভালোবাসা ভরা মুখ শেষবারের মতো একবারই দেখেছিলাম, আর কখনো দেখতে পারিনি। ভালোবাসার মতো এত কষ্ট কখনো বুঝিনি। মনে হলো পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেল সারা দুনিয়া আমার।
আর সেই সাথে জীবনের কাটার চাকাগুলো ঠিক যেন উল্টো দিকে ঘুরছে। দিনের পর দিন যেতে লাগলো, অপেক্ষার প্রহর যেন কখনোই শেষ হয় না। দিনগুলো কাটে না, 1000 বছরের মতো লাগছে। মনটাকে তাও বোঝাতে পারি না। প্রতিদিন ছুটে আসি সেই একই জায়গায়, যেই জায়গাতে রুনা আমাকে ভালোবাসার শেষ সমাপ্তি ঘটিয়ে দিয়ে গেছে। আজও তার জন্য অপেক্ষা করছি, দাঁড়িয়ে আছি তার জন্য। কিন্তু সময়গুলো বড়ই নিষ্ঠুর, যেন কাটছে না সময়গুলো। নিজের বেহায়া মনটা বারবার ছুটে আসছে সেই একই জায়গায়। এরপর ঠিক 5 বছর পর আজও দাঁড়িয়ে আছি ওর অপেক্ষায়। আজ সেই দিনটা, ওর জন্য দাঁড়িয়ে আছি। আর আজ এমন একটা দিন, সেই দিনটা হলো ওর জন্মদিন। ওর সব থেকে প্রিয় ছিল চিপস, সবসময় চিপস খেতে পছন্দ করত। আর আমিও আজও সেই ওর পছন্দের জিনিসটা নিয়েই দাঁড়িয়ে আছি। হঠাৎ করে মনের ভিতরটা যেন কেন চমকে উঠল। পিছনে ঘুরে তাকালাম, কেন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে পৃথিবীর প্রলয় সবকিছু ঝাপটে উপরে আমার দিকে আসতেছে। রুনা যে আমার সামনে দিয়ে আসতেছে, আমি নিজেকে বিশ্বাসই করতে পারছি না। কেমন আছো তুমি? এই তো আছি। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? 5টা তো নয়, জাস্ট একটাই নিয়ে আসছি। তুমি ঠিক আগের মতোই রয়ে গেলে, একটুকু বদলাওনি। কি করে বদলাবে? ভালোবাসা বলে কথা। আমার পছন্দের চিপসটা তুমি ওর হাতে দিয়ে দিলে।